শক্তিমান পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা আজকে সড়ক পরিবহন আইনের একাদশ অধ্যায়ের নরমালি আমাদের ৯৮ ধারা থেকে ১০৬ ধারার বিষয়বস্তু আমরা শেষ করতে সক্ষম হয়েছি। আমরা এই পুরো ক্লাসের রিভিউটা আমরা এখন দিয়ে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিলে আমার মনে হয় এই পুরো ক্লাসের বিষয়বস্তু ব্রেনে আপনাদের গেঁথে যাবে। আমরা সর্বপ্রথম সড়ক পরিবহন আইনের ৯৮ ধারায় পড়েছি হচ্ছে আপনার ওভারলোডিং। আচ্ছা, এই কথাটা যদি আগে বলি আপনাদের কি সমস্যা হয়? ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানোর ফলে দুর্ঘটনায় কি হয়? জীবন বা আপনার সম্পত্তির ক্ষতি সাধনের দণ্ড, শাস্তি। ৯৮ ধারা স্বয়ংক্রিয় একটা দণ্ডের ধারা, শাস্তির ধারা ৯৮। তাইলে এখানে আমি কিন্তু খুব সুন্দর করে ভেঙে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আসলে দুর্ঘটনার ফলে হচ্ছে জীবন বা সম্পত্তি ক্ষতি সাধনের দণ্ডের কথা বলা হয়েছে। সেটা কিভাবে হয়? সেটা হয় হচ্ছে ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটর চালানোর ফলে। এটা হচ্ছে ৯৮ ধারায় শাস্তি। এই ৯৮ ধারার সাথে আবার ১০৫ ধারা একটা কানেকশন আছে। ওটা বলা হয়েছে যে আপনার এই দুর্ঘটনা সম্পর্কিত যে অপরাধ, সেটা গুরুতর আঘাত হতে পারে, মৃত্যুও হতে পারে দুর্ঘটনার ফলে। তখন ওই সড়ক পরিবহন আইনে মামলা নিলে এই ৯৮ ১০৫ ধারাটা কিন্তু কাউন্ট করে। এটা মনে রাখেন। ৯৮ সাথে ১০৫ এর কানেকশনটা বুঝছেন? এই তারপরে আমাদের ৯৯ ধারা আপনাদের বুঝাইছিলাম যে অপরাধের সহায়তা, প্ররোচনা ও ষড়যন্ত্রের শাস্তি। এই আইনে যদি কোনো ব্যক্তি আপনার অপরাধের সহায়তা করে, প্ররোচনা দেয় বা ষড়যন্ত্র করে থাকে, তার শাস্তি। এটা আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই দিছি। ৯৯ ধারা সেটা হচ্ছে একজন পিতা তার সন্তানকে এসএসসি পরীক্ষা দেওয়ানোর জন্য বাসা থেকে বের হইছে। এখন ওই বাস চালককে খুব তাড়া দিচ্ছে, এমনি দেরিতে বের হইছে, যে আপনি দ্রুত যান, আমার বাচ্চার পরীক্ষা দিতে হবে। তো এই বাচ্চাকে স্কুলে নেওয়ার জন্য দ্রুত প্রেসার দিতেছে ড্রাইভারকে যাওয়ার জন্য, তখন ড্রাইভার দুর্ঘটনা ঘটাইলো। এই দুর্ঘটনার দায় থেকে ওই ব্যক্তিও রেহাই পাবে না। সে সহায়তা করছে বইলা বা পরিচিত করছে বইলা, প্ররোচনা দিছে বইলা এই ৯৯ ধারার শাস্তির আওতায় আসবে। আর ১০০ ধারা হচ্ছে অপরাধ পুনঃসংগঠন করার দণ্ড। আমরা বলছিলাম এটা কি ডাবল হাফ সেঞ্চুরি, মানে ডাবল শাস্তি। একবার অপরাধ করে আবার অপরাধ করলে ডাবল শাস্তি। আপনি একবার হেলমেট বিহীন একটা মামলা খাইছেন, হেলমেটের জন্য ৩,০০০ টাকা জরিমানা হয়েছে, পরবর্তীতে আবার আপনি হেলমেটের জন্য মামলা গেলেন, আপনার কিন্তু ৬,০০০ টাকা জরিমানা হয়ে যাবে, ডাবল। এটা হচ্ছে ১০০ ধারা, ডাবল হাফ সেঞ্চুরি। এটা মনে রাখার জন্য বুঝাইছিলাম। এখন আমরা যেগুলো পড়বো, ওই যে প্রমাণের সাধারণ দায়ভার আপনাদের পড়াইছিলাম ১০১ থেকে ১০৪। এখানে ১০১ থেকে ১০৪ প্রত্যেকটার আলাদা আলাদা শাস্তির মানে মানে অপরাধের বিধান আছে আলাদা। এখানে আগে শাস্তির ধারা ১০১, ১০২, ১০৩, ১০৪ এগুলো প্রত্যেকটা শাস্তির ধারা, আর বিধানগুলো পরে দেওয়া। ১০১ এরটা হচ্ছে ১১৬ 2, ১০২ এরটা হচ্ছে ১১৮, ১০৩ এরটা হচ্ছে ১১৯, ১০৪ এরটা হচ্ছে ১২৪। এখানে এই সেটআপটা এইভাবে। এখানে আমাদের ১০০ কত ১ ১০১-এ ১১৬ 2 ধারার বিধান কি বলছে? বলেন। হ্যাঁ, পরিদর্শনে বাধা দান করলে এবং তার যে নির্দেশনা আছে, কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করলে, ১১৬ 2 এর বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে ১০১ ধারা। ১০২ ১০২ হচ্ছে ১১৮-র যেই বিধান। ১১৮-র বিধান কি বলছে বলেন? এতক্ষণ তো পড়াইলাম, কেউ কি নোট নিছেন? এখানে বলছে আদেশ পালন ও তথ্য প্রদানে বাধ্যবাধকতা। এই সড়ক মহাসড়কের সাথে সংশ্লিষ্ট যে দায়িত্বরত যে ব্যক্তি আছে, তার যে আদেশ, যাকে আদেশ করতে পারে সে, এই আদেশটা পালন করার কথা বলছে। আর
তথ্য যাদের দেওয়ার কথা তারা যদি তথ্য না দেয়, তাদের শাস্তি 118 বিধান লঙ্ঘন করা 102-এ, ঠিক কিনা? আচ্ছা, 103 ধারা শাস্তি, এটার বিধান হচ্ছে 119। সড়ক দুর্ঘটনা ঘটলো, এখন আপনার জনরোষ, ওখানে একটা কথা আছে জনরোষ, আরেকটা কি কথা আছে, নিয়ন্ত্রণ, কি যেন আরেকটা শব্দ পড়াইলাম, মূল বই কি খোলা খোলা আছে বলেন? 119 ধারার বিধানে বলা হয়েছে যে জনরোষ এবং কি, হ্যাঁ, আক্রমণাত্মক আচরণ, আক্রমণাত্মক আচরণ, আক্রমণাত্মক আচরণ এবং জনরোষ নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয় বলা হয়েছে। যখন দুর্ঘটনা ঘটবে তখন আমজনতারা আক্রমণাত্মক আচরণ শুরু করে, আরেকটা আর হচ্ছে মানে তারা জনরোষ সৃষ্টি করে, এই জনরোষের কবলে পড়া ড্রাইভার, হেল্পার অনেক সময় মৃত্যুতেও তাদের মৃত্যুও হইতে পারে, মাইরা ফেলতে পারে। এইগুলার নিয়ন্ত্রণ সম্পর্কে এই বিধান লঙ্ঘন করলে তাদের শাস্তি কিন্তু 119-এর বিধান লঙ্ঘন করলে 103-এ। এটাই মূলত এই 119-এর বিধান লঙ্ঘন করলে 103-এ বোঝানো হয়েছে মূল সেন্স। আর 104-এ বোঝানো হয়েছে যে সরকার কর্তৃক এই সড়ক পরিবহন আইনে সড়ক, মহাসড়ক, যানবাহন এবং সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে যেই নির্দেশনা আছে, এই নির্দেশনা সম্পর্কিত বিধান বলা হয়েছে 124-এ। এর বিধান লঙ্ঘন করলে শাস্তি 104-এ। আর 105-এ তো আপনাদের ওই 198-এর সাথে 105 পড়াই দিছি, অপরাধ, দুর্ঘটনা সম্পর্কিত যে অপরাধ, সেটা গুরুতর আহত হইতে পারে, মৃত্যুও হইতে পারে দুর্ঘটনার ফলে। ওটার সাথে 105-এর 98-এর কানেকশন আছে 105-এর সাথে। তারপর 106 হচ্ছে কোম্পানি কর্তৃক কৃত অপরাধ। এই কোম্পানি অপরাধ করুক বা না করুক, তারা অপরাধ করেছে মর্মেই গণ্য হবে, 106 ধারা। তো আসলে এই ছিল আপনাদের আসলে আজকের ক্লাসের বিষয়বস্তু। এখন আগের বিষয়গুলোকে একটু টান দিয়ে দিব, সময় তো আছে। 106 পর্যন্ত, মানে 1 ধারা থেকে 106 পর্যন্ত কি একটা টান দিয়ে দিব? আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, শুনেন, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই হতে পারে। আপনি, আপনাদের তো বললামই যে আমি একটা উদাহরণ দিলাম না সবাইরে, যে 2020 সালে আমি ওই সড়ক পরিবহন আইনের 114 ধারা পর্যন্ত পড়ে গেছি, আসছে 115 ধারা, আমি পারি নাই, আমার র্যাঙ্ক হয় না ওই বছর, এই কারণে। তাহলে আমি কেমনে আপনাদের এই সাহসটা দেই? আমার এই দুঃসাহস নাই যে আপনার এখান থেকে আসবে না। এমনিতে আমার গবেষণা, আমার অ্যানালাইসিস বলে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে আর বিগত বছরে যেগুলো আসছে, ওগুলা কমন ভিত্তিক 70% কমন পড়বেই। আর বাকি 30% না পারলে আপনার প্রমোশন হবে না ভাই। ওই 70% তো সবাই পারে, ওই 30% এইগুলোর মধ্যে ইনক্লুড থাকবে। আপনি এই ফর্মুলাটা যখন বুঝে ফেলতে পারবেন, তখন আপনার একে আটকাইতে পারবে না। তবে এখানে একটা কিন্তু আছে, অনেকেই 70% দিয়েও প্রমোশন পেয়ে যায়। কারণ ওই 70% সে এমন ভাবে পড়ে, অল্প পড়াশোনা কিন্তু একবারে এক্সপার্ট হয়ে পড়ে, আর বাকি ওইগুলো গড়ে হরিবল দিয়া আপনার প্রমোশনটা ছিনিয়ে নিয়ে আসে। ওইটার ট্রিক্স তো আমি এই কয়েকদিনের মধ্যে এটা আপনাদের ধরাই দিব, এই কৌশলটা, যে আপনারা অল্প পড়ে 70% কাভার করেও বাকি জিনিসগুলো গড়ে হরিবল দিয়েও কিভাবে প্রমোশনটা ছিনিয়ে নিয়ে আসা যায়। যারা ভালো রেজাল্ট করতে চান তাদের বিষয় আলাদা, যারা শুধু র্যাঙ্কটা চান তাদের বিষয় আলাদা। দুইটা পথই আমি দেখাই দিব। আমি তো মার্ক করব যে কারে দ্বারা খুব ভালো রেজাল্ট করা সম্ভব আর কার দ্বারা শুধু র্যাঙ্কটা দরকার। এই জিনিসটা তো মনে করেন আমি মার্ক করে দিব, আমি বলে দিব যে আপনি এইভাবে পড়েন, আপনি এইভাবে পড়েন, আপনি এইভাবে পড়েন না। এই পথ আমি দেখাই দিব, ওটা নিয়ে আপনার প্যারা নাই, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না।
আমি আপনাদের প্রথম যেদিন দায়িত্ব নিছি আমার কাছে যখন যুক্ত হয়েছেন আমি বলছি যে আপনার পড়াশোনা কি করতে হবে না কি করতে হবে না এই সকল দায়িত্ব সকল পেরা আমার উপর। আমার কাছে যেদিন থেকে আপনারা যুক্ত হয়েছেন সেই জন্য আপনারা এই বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না। আচ্ছা, এই সকালের ক্লাস তো আমি ক্লাসটা দীর্ঘায়িত না করি, ক্লাসটা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আর ওই পূর্বের এই বিষয়গুলো টান দিলে আমার অফিসেও দেরি হয়ে যাবে, আপনাদের অনেকের দেরি হয়ে যাবে। আমাদের অনেক সময় আছে সামনে, শুক্র শনি আছে। ওই সময় আমরা পুরো ক্লাসটা মনে হয় টান দিতে পারবো। ওই শুক্র শনি আসতে আসতে আমাদের 126টাই শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।